আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন নুডলস। তো চাউমিন নুডলস রেসিপিটি করতে আমার যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি। মুরগির মাংস, এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। তো মুরগির মাংসগুলোকে আমি এরকম স্লাইস করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি এতে দিয়ে দিয়েছি প্রথমে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এতে দিয়েছিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি এগুলোকে সুন্দরভাবে মেখে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো এই পর্যায়ে আমি একটা সস তৈরি করে নিয়েছি, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম হট চিলি সস 1 টেবিল চামচ। এখন এগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এতে আমি নুডলসটা সেদ্ধ করে নেব, সেজন্য আমি তেলটা দিয়েছি যেন নুডলসগুলো ঝরঝরে হয়, একটা আরেকটা লেগে না থাকে। তো এখানে আমি এগ নুডলসটা দিয়েছি। তোমাদের কাছে যদি এরকম এগ নুডলস না থাকে তাহলে তোমরা যে স্টিক নুডলসটা আছে সেটা ইউজ করতে পারো। প্যাকেটের গায়ে সময় দেখে তোমরা সেই অনুযায়ী নুডলসটা সেদ্ধ করে নেবে। তো আমার নুডলসটা সেদ্ধ করা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এতে করে নুডলসটা খুবই ঝরঝরে হবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এখন এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এতে কিছু আদা রসুন কুচি দিয়ে দেব। আমি কিছু আদা রসুন কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো এখন আমি এতে মুরগির মাংস দিয়ে দিলাম। আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেই মাংসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম কিছু বরবটি। আমি এখানে হাফ কাপ বরবটি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি। যেহেতু সবজিগুলো একটু শক্ত তাই আমি একটু আগেই দিয়েছি। এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন সবজিটা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ক্যাপসিকাম। তো আমি এখানে সবুজ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দুটোই দিয়েছি। এখন আমি এগুলোকে আরেকটু ভেজে নেব। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি অল্প দিয়েছি যেহেতু আমি এখানে সস ইউজ করব, সয়া সস, বিভিন্ন এই সসগুলোতে কিন্তু লবণ এমনিতেই থাকে, সেজন্য আমি অল্প একটু দিয়েছি। লাগলে পরে আমি অ্যাড করতে পারবো। তো সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি নুডলসটাকে এর মধ্যে মিক্স করে নেব। আসলে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ইউজ করেছি। আমি 2-3টার মতো কাঁচামরিচ দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দেবে, যেটা আমি স্কিপ করে গিয়েছি আসলে। এই পর্যায়ে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিলাম। এখন আমি সসটাকে নুডলসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো আমার রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যেন আমার রেসিপির নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।